আজকে আমরা করব পরিবেশ দূষণ ও ছাত্রদের কর্তব্য বলে একটা নতুন প্রবন্ধ রচনা। এটা আমাদের ক্লাস নাইনের টেস্ট ফাইনাল পরীক্ষার জন্য এবং মানে থার্ড সামাটিভ ইভলিউশনের জন্য এবং মাধ্যমিক 2024-এর সাজেশনের জন্য অনেকটা ইম্পর্টেন্ট একটা প্রবন্ধ রচনা। তো চলো দেখি আমরা এটাকে কিভাবে লিখতে পারি। তবে তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন প্রেস করে দিয়ে অল বাটন অন করে দাও, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এর পাশাপাশি যদি তোমরা ফিজিক্যাল সায়েন্স বাদ দিয়ে অন্য কোনো সাবজেক্টের সাজেশন চাও, তাহলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ফেসবুক পেজটা ফলো করে নিও। সেখান থেকে তোমরা অনেক রকম সাজেশন পেতে পারো। তো প্রথমে আমি এখানে হেডিং করে নিয়েছি আর এখানে একটা কোটেশন দিয়ে দিয়েছি যে এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। এটা সুকান্ত ভট্টাচার্য বলেছেন। পরিবেশ দূষণটা কি, পরিবেশটা কি, পরিবেশ দূষণ কি, সেখানে ছাত্রদের কি কি কর্তব্য থাকতে পারে, সামাজিক পরিবেশ রক্ষাতে আর মানে একটা হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষাতে ছাত্রদের কি কি দায়িত্ব থাকতে পারে, আবার হচ্ছে সামাজিক পরিবেশ রক্ষাতে ছাত্রদের কি কি দায়িত্ব থাকতে পারে, তারপরে উপসংহার। তো প্রথমে ভূমিকাতে আমরা লিখবো আমাদের পরিবেশটা কি। আসলে আমরা যেখানে বসবাস করি তার পারিপার্শ্বিক পরিমণ্ডলকেই বলা হয় পরিবেশ। গাছ যেমন সজল মাটি, অবাধ আলো, উৎকৃষ্ট সার পেলে সতেজভাবে বেড়ে ওঠে, আমাদের বেঁচে থাকাটাও ঠিক তেমনই। আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য চাই উৎকৃষ্ট পরিবেশ। স্বাস্থ্যোজ্জ্বল পরমায়ুর জন্য সুস্থ পরিবেশ বড় প্রয়োজন। কিন্তু বর্তমানকালে প্রগতি ও উন্নয়নের বন্ধন সমাজ পরিবেশ ও মানব জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পর্কিত। আমি কিন্তু সঙ্গেটা লিখতে ভুলে গেছিলাম, কিন্তু পরে যখন মনে পড়লো আমি অন্য কালি দিয়ে লিখেছি, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। সুস্থ স্বাভাবিকভাবে বাঁচার জন্য পরিবেশের ভারসাম্য রক্ষা করা অনিবার্য হয়ে উঠেছে। এই ভারসাম্য রক্ষায় সমাজের সকলের পাশাপাশি ছাত্র সমাজের এক বিশেষ ভূমিকা রয়েছে। এরপরে পয়েন্ট হচ্ছে পরিবেশ দূষণ। আমাদের বেঁচে থাকার জন্য ভালো পরিবেশের বড়ই অভাব। বেশিরভাগ সময় দেখা যায় আমাদের ঘরের পাশে নালা নর্দমা, নোংরা জল। আমরা যে জল ব্যবহার করি তার নিকাশি ব্যবস্থাও ঠিক নেই, ফলে জল জমেই থাকে। এই জমে থাকার ফলে জমা জলে মশার জন্ম হয়। কেবল মশাই নয়, আরও নানা রকম দূষিত কীটপতঙ্গের আশ্রয় হয় এই জমে থাকা পচা নোংরা জল। কলেরা, ম্যালেরিয়া, টাইফয়েড, ডেঙ্গু প্রভৃতি রোগের সৃষ্টি হয় এই পরিবেশ থেকে। শুধু জল নয়, আমরা আমাদের ঘরের পাশেই আমরা জমিয়ে তুলি, আমরা কেটে দেবে, আমি দুটো লিখে ফেলেছি। শুধু জল নয়, আমাদের ঘরের পাশেই আমরা জমিয়ে তুলি আবর্জনা, মাছের আঁশ, উনুনের ছাই, পচা খাবার, শালপাতা, খাবারের প্যাকেট ইত্যাদি জমিয়ে। এই আবর্জনার দূষিত গন্ধ ভীষণ অস্বাস্থ্যকর। এরা হলো নানান রোগের উৎস। বিশেষভাবে সূর্যের আলো ও বাতাসের ওপর পরিবেশের উৎকর্ষতা নির্ভর করে। সূর্যের আলোর অভাবে বাসগৃহগুলি অনেক সময় ভিজে ও স্যাঁতসেঁতে হয়ে থাকে। নেক্সট পয়েন্ট হচ্ছে যান্ত্রিক সভ্যতা ও পরিবেশের ভারসাম্য। আধুনিক যুগের যন্ত্র সভ্যতার প্রসারের কারণে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। বৃক্ষচ্ছেদন, নগরায়ন, কলকারখানা নির্মাণ, জনসংখ্যা বৃদ্ধি, পারমাণবিক শক্তি ব্যবহার প্রভৃতির ফলে পরিবেশ নানাভাবে দূষিত হয়ে যাচ্ছে। তবুও আমরা বিজ্ঞান ও প্রযুক্তিকে নিয়ে মেতে রয়েছি, উপযুক্ত মনোযোগ দিতে পারিনি পরিবেশের ভারসাম্যের দিকে। নেক্সট পয়েন্ট হচ্ছে ভারসাম্যের সংকটকালীন অবস্থা। বর্তমানে বায়ু, জল, মাটি ভীষণভাবে দূষিত হচ্ছে। কলকারখানার বিষাক্ত ধোঁয়া বাতাসে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে দিচ্ছে। কৃষিক্ষেত্রে রাসায়নিক সার, কীটনাশক, আগাছানাশকের ব্যবহার ও কলকারখানার বর্জ্য পদার্থ দ্বারা জল দূষিত হচ্ছে, যার ফলে খরা, বন্যা তথা প্রাকৃতিক বিপর্যয় ডেকে আনছে। তারপরে পয়েন্ট হচ্ছে ছাত্র সমাজের ভূমিকা। পরিবেশ ভারসাম্য রক্ষায় ছাত্রছাত্রীদের অপরিসীম ভূমিকা রয়েছে। সেগুলি হলো, প্রথমত, নিজের এলাকায় আবর্জনা যাতে জমতে না পারে সেদিকে খেয়াল রাখা। যদি বা আবর্জনা স্তূপ জমা হয়, সেই আবর্জনাগুলোকে নির্দিষ্ট সময় মতো ফাঁকা স্থানে পুড়িয়ে ফেলা। দ্বিতীয়ত, কয়লা পোড়ানোর ক্ষেত্রে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা। তৃতীয়ত, জল দূষণ রোধ করতে নিজের এলাকায় ব্যবহৃত জলাশয়, গবাদি পশুর স্নান ও পুকুর পাড়ে প্রাতকৃত্য বন্ধ করা। চতুর্থত, রাস্তার ধারে, বিদ্যালয় কিংবা পড়ে থাকা জমিতে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া ও বন সংরক্ষণ করা। পঞ্চমত, বেআইনিভাবে গাছ কাটা বন্ধ করা। ষষ্ঠত, ইলেকট্রিক হর্ন বাজানো বন্ধ করা। সপ্তমত, সচেতনতার প্রসার ঘটাতে হবে সকলের মধ্যে। এটা তো গেল পরিবেশের ভারসাম্য রক্ষা। এবার হচ্ছে সামাজিক পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা। আমি এখানে সামাজিক লিখতে ভুলে গেছিলাম, তো এখানে আমি ওই জন্য আবার ওপরে অ্যারো চিহ্ন দিয়ে সামাজিক লিখে দিয়েছি। ছাত্রদের জীবনটাই তো সুন্দর, পবিত্র, নির্মল। তারা নিয়মিতভাবে স্কুলের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখার জন্য কার্যকরী ভূমিকা গ্রহণ করে থাকে। তাই সামাজিক পরিবেশ রক্ষায়ও তাদেরকে এগিয়ে আসতে হবে। তারা যেমন হাতে কলমে পরিচ্ছন্নতার কাজ করবে, তেমনি নাগরিকদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য তাদের সামনে কাজ করে দৃষ্টান্ত স্থাপন করবে, আলাপ আলোচনা করবে, পদযাত্রা করে সচেতনতা সৃষ্টির চেষ্টা করবে।
পল্লীর নিকাশি ব্যবস্থা এবং বাসগৃহের পাশে যাতে জঞ্জাল না জমে সেই বিষয়ে আবাসিকদের সচেতন করার দায়িত্ব নেবে ছাত্র সমাজ। নেক্সট পয়েন্ট হচ্ছে উপসংহার। সুস্থ পরিবেশে মানুষের জীবনের যথার্থ বিকাশ। আর সেই পরিবেশে যদি দূষিত হয়ে পড়ে তাহলে জীবগুলোর স্বাভাবিক কাজগুলি নানা কারণে বন্ধ হয়ে যায়। এই দূষণের প্রভাব বর্তমান প্রজন্মেই সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব সুদূর প্রসারী। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় ছাত্রছাত্রীদের গভীর তাৎপর্যমণ্ডিত ভূমিকা রয়েছে, কারণ আজকের ছাত্র সমাজ ভবিষ্যতে সচেতন দায়িত্বশীল নাগরিক। সেই কারণে পরিবেশের ভারসাম্য রক্ষায় তাদের সক্রিয় ভূমিকা বর্তমান। তো এই ছিল আমাদের প্রবন্ধ রচনা। আশা করছি প্রবন্ধ রচনা তোমাদের ভালো লেগেছে। অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দাও। আর অবশ্যই পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।